আসসালামু আলাইকুম। ইসলামিক গল্প চ্যানেল 0.5-এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। একজন বাদশাহ একদিন তার 3 মন্ত্রীকে ডেকে তাদেরকে একটি থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বলল। এরপর সেখানে গিয়ে তাদেরকে থলিগুলো উত্তম ফল-ফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে বলে দিলেন কেউ যেন এই কাজে একে অপরকে সাহায্য না করে। পোড়া মন্ত্রীলয় বাদশাহের এই নির্দেশে আশ্চর্য হলেন, কিন্তু কিছু করার নেই, এটা রাজার নির্দেশ। তাই তারা একটি করে থলি নিয়ে বাগানের দিকে রওনা দিলেন। একজন মন্ত্রী রাজাকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ফল ফলাদি দ্বারা থলি পূর্ণ করলেন। অপরজন মনে করল বিপুল প্রাচুর্যের অধিকারী বাদশাহের তো আর এত ফল ফলাদির প্রয়োজন নেই। তাই সে অবহেলা ও অলসতা বশত ভালো মন্দ বাছাই না করেই হাতের কাছে পাওয়া সব রকম ফল দ্বারা থলি পূর্ণ করল। আর তৃতীয়জন বিশ্বাসই করল না যে তাদের থলিতে কি ভরেছে তা বাদশা দেখবেন। তাই সে বিভিন্ন লতাপাতা, খড়কুটো ও গাছের পাতা দিয়ে ব্যাগ ভর্তি করলেন। পরের দিন তারা বাদশাহের দরবারে উপস্থিত হলেন। তারপর বাদশাহ স্বীয় সৈন্যদেরকে ডাকলেন এবং 3 মন্ত্রীকে 3 মাসের জন্য বন্দি করে রাখতে বললেন এবং খাবার হিসাবে উক্ত থলিগুলো তাদের দেওয়ার জন্য নির্দেশ দিলেন। এছাড়া আরও নির্দেশ দিলেন যে 3 মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবারও দেয়া হবে না। প্রথম জন উত্তম ফল ফলাদি খেয়ে আরামেই 3 মাস পার করে দিল। দ্বিতীয় জন তার ভালো জমা করা ফলের মধ্যে ভালোগুলো দ্বারা অনেক কষ্টে 3 মাস পার করল। আর তৃতীয় জন 1 মাস পার হওয়ার পূর্বেই ক্ষুধায় মৃত্যুবরণ করল। এই গল্পটি থেকে আমরা জানতে পারলাম দুনিয়া জীবন উক্ত বাগানের সাদৃশ্য। সৎ আমল ও মন্দ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে, কিন্তু আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দি করবেন সেখানে কোনো আমলটি কাজে আসবে নিশ্চয়ই সৎ আমল। অতএব কোনো স্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকেই জীবনের শেষ দিন হিসেবে গণ্য করুন। প্রতিদিন কতটুকু সৎ আমল পরকালের জন্য জমা করতে পারছেন তার হিসাব রাখুন। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। আমিন।